লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার চোখ দিয়ে যে আমি এখন কি দেখতেছি সেটা তো আমি নিজেই বুঝতে পারতেছি না। না ভাই, এক সময় কিনা বাংলাদেশের যারা রাজত্ব করছে সব খারাপ দিকগুলো তারা এখন হজে গিয়ে ভালো হয়ে গেছে। ভাই বিশ্বাস করেন, আমি বুঝতে পারতেছি না যে এতটা ভালো কিভাবে হইলো। তারা এতটাই ভালো হয়েছে যে তারা এখন যদি কিনা কাবা শরীফে যায় তখন তারা এই টপিকে ভিডিও বানায়। এরপরে যখন কাবা শরীফ থেকে বের হয় তারপরে তাদের পিছন থেকে মনে হয় শয়তান ঢুকে যায়, কেননা তখন তারা ভিডিও বানায় এই রকমের। দেখতে পারতেছেন ওরা এতটাই ভালো হয়ে গেছে, আমি আর কি বলবো। যাই হোক, আবার কিছু কিছু মানুষ বলা বলি করতেছে যে লায়লা টাকাগুলো মেরে এরপরে গেছে মামুন হজ পালন করতে। অবাক করার বিষয় এইটা যে লায়লা আন্টিও সেও এখন ভালো হয়ে গেছে, কেননা তাকে এখন দেখা যায় হইতেছে কোটে হিজাব পরে আসতে। শুনছেননি কথাবার্তা, সাংবাদিকরা তারাও এখন মজা নিতেছে। লায়লা আন্টিকে দেখতে নাকি একদম পরীর মতো লাগতেছে। বাহ, চলো ইন্ট্রোমের আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, কি খবর তোমাদের? আশা রাখতেছি তোমাদের খবর অনেক ভালো হওয়ার কথা, কেননা এখন আমরা দেখতে পারতেছি কিছু ইসলামিক ভিডিও। যেহেতু আমি জীবনের শেষ পর্যায়ে আছি, আমি যদি মারাও যাই আমি রাষ্ট্রের কাছে বলে যেতে চাই যেন আমার উপরে ঘটে যাওয়া সমস্ত অপরাধের এবং অন্যায়ের যেন বিচার চলমান থাকে। এই আন্টির কথা শুনে আমার মনে হচ্ছে এ আসলে দুধের দোয়া শিশু, এর আসলে কোনো ভুলই ছিল না ভাই। এই আন্টি যদি দৌড়ে গিয়ে মামুনের কোলে না উঠতো তাহলে তো বিষয়টা এরকমের ঘটাতো না। যেহেতু আন্টি তুমি তাকে সুযোগ দিয়েছো, সেই সুযোগে মামুন একটু লাড়াচাড়া দিয়েছে, বাট এতটুকুই। এখন তুমি হিজাব পরে যতই আইনের কাছে বিচার চাও না কেন, আইন তো তোমাকে ওই রকমেরই বিচার দিবে নাকি? মামুনের প্রেমের ফাঁদে পড়বেন না। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন, মামুনের প্রেমে কেউ পড়তে যাবেন না। একমাত্র আমাদের লায়লা আন্টি সেই শুধু প্রেমে পড়বেন মামুনের উপরে। আই এম রিয়েলি সরি, আমি রাগে তোমার গায়ে হাত দিছি, আর কখনো হবে না। প্লিজ ক্ষমা করে দাও আমাকে। থ্যাংক ইউ। এইটা যেভাবে দিলেন মনে হচ্ছে আপনার ক্লাস 8-এ পড়া বাচ্চারে আপনি ক্ষমা করে দিলেন। কাকু, আপনি যেটা বলছেন সেটা খারাপ বলে না, আপনি সঠিক কথাই বলছেন। এখন যতই লায়লা আন্টি করে গিয়ে তারপরে মামুনের নামে মামলা করুক না কেন, মামুন যদি আবারও লায়লার কাছে গিয়ে বলে আই এম রিয়েলি সরি, আমি রাগে তোমার গায়ে হাত দিছি, আর কখনো হবে না, এরকমেরটাই যদি বলে দেয় তাহলে আমাদের রিয়াকশনটা সেম এরকমেরই হবে। No! God, please, no! 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 যাই হোক, মামুনের কিছুদিন আগে একটা লিংক ভাইরাল করে দিছিল না লায়লা? চলো না আমরা না হয় সেটা ছোট্ট করে একটু দেখে আসি। দূর রমিয়া, এইটা কিসের লিংক হইলো? এটা দেখে তো আমার মনে হচ্ছে এরা শুয়ে শুয়ে তারপরে টিকটক বানাচ্ছে। দুনিয়াতে যদি বিচার না পান, আল্লাহর দরবার বিচারটা দিয়ে রাখেন, সেদিন বিচার হবে। আহকামুল। বিশ্বাস করেন ভাই, এখন লায়লা আন্টির ভিডিওগুলো দেখার পর আমার অনেক কষ্ট হচ্ছে। আমরা যেমন মুভিতে দেখে থাকি এক একজনের দুয়ারে দুয়ারে গিয়ে বলে যে প্লিজ আমার সত্যতার একটু বিচার করে, আমার কাছেও সেম একই রকমের লাগতেছে। দেখো তোমরা মানো কিনা সেইটা আমি জানি না, তবে এটাই সত্যি কথা যে আমাদের বাংলাদেশের মুভির থেকে বরঞ্চ নাটকের একটু পাওয়ার বেশি দেখা যাচ্ছে। তবে দুঃখের বিষয় এইটা যে এইটা সকলে সবার লাইফে সেট করে নিয়েছে। সোজা কথায় বলতে গেলে আমাদের বাংলাদেশে এখন সকল মানুষের নাটকবাজ হয়ে গেছে। এখন যদি বলেন আমার কথা সেম একই হবে, কেননা আমি ওই যে বললাম আমিও একজন বাংলাদেশের নাগরিক। যাই হোক, আপনারা কি ওবার লায়লা আন্টির মতো এইরকমের পরিবর্তন হইতে যাইয়েন না। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করে বানালাম না, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আশা করি মামুন লায়লার পরিবর্তন দেখো তোমাদের কাছেও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে কিংবা নাই লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভাই। হ্যাঁ, আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব খুবই প্রয়োজন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।